গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আজকে এতটা খুশি হয়ে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে সকাল সকাল একটা দারুণ গুড নিউজ। সকালবেলায় মাম্পু আমাকে ফোন করেছে, করে বলছে বৌদি ভাই তুমি একটা জিনিস দেখেছো? আমি বলছি দেখেছো মানে? আমি ভয় পেয়ে গেছি যে কী থেকে কী হয়েছে আবার। বলছে একটা খুব ভালো খবর আছে। আমি বলছি কী খবর? বলছে আমাদেরই এক সাবস্ক্রাইবার একটা ছবি তুলে মাম্পুর কাছে পাঠিয়েছে ফেসবুকে, বলছে যে এই ছবিটা দেখো। তাহলে কিসের ছবি? বলছে বর্তমান পেপার থেকে তোমার আর সোনাইয়ের ছবি বেরিয়েছে ফ্রন্ট পেজে, আর অনেকটা বড় করে। আমি বলছি কি হ্যাঁ, কারণ আমার কালকে কোনো আইডিয়াই ছিল না। কালকে যখন আমরা চার্চে গেছিলাম, তো চার্চে গিয়ে নর্মালি সবার অনেক ছবি তোলা হচ্ছিল। এবার ওখান থেকে একজন উনি আমাকে অ্যাপ্রোচ করে, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, যে অ্যাপ্রোচ করে যে আমাদের পেপারের জন্য আপনারা একটা ছবি তুলতে চাই। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুলুন। এবার লাস্ট যখন ওনার যেহেতু আইডি কার্ডটা ফার্স্ট আমরা দেখিনি, তারপর সুমনগি যখন আমার কথা বললো, তো তখন কথাটা বলে উনি বলছে যে আমি তো অনেকগুলো ছবিই তুলছি, আমাদের পেপার থেকে যাকে সিলেক্ট করবে ছবিটা তারই থাকবে আর কি। আর ও বাড়িতে সেরকম বলেছে মামনিকে বাপিকে। তাই আমি বলছি যে ছাড়ো তো তুমি, উনি কত ছবি তুলছে তার মধ্যে কার্ডটা না কার্ডটা থাকবে, তুমি সেখানে একদম মানে ভেবেই নিয়েছো যে আমাদেরটা থাকবে। তো বাদ দাও সব। এবার সকালবেলা এরকম একটা ফোন পেয়ে মর্নিংটা হওয়া মানে একটা আলাদাই হয়েছে। আর মামনি গিয়ে সাথে সাথে সোনুকেও বলেছে নিচে, সোনু পেপারটা নিয়ে এসছে একদম, মানে গিয়েও এই যে বর্তমানের পেপার। আর সব থেকে বেশি ভালো যেটা লেগেছে আমার দেখার আগেই আমাদের সাবস্ক্রাইবার মানে আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার সেটা দেখে যে আমাদেরকে মেনশন করছে যে দেখো তোমাদেরটা রয়েছে, তো এটা আমার কাছে আরো বেশি বড় পাওয়া। তো এই যে স্বাভাবিক, দেখো আমরা খুবই সাধারণ মানুষ, অনেকে বলবে পেপারে তো ছবি, মানে যারা হেটার্স আর কি, তো পেপারেই তো ছবি, এত এক্সাইটমেন্টের কি আছে? আমরা খুব সাধারণ মানুষ, আমরা ডেলি তো পেপারে উঠি না, না তো যখন পেপারে উঠেছি সেটা তো একটা আমাদের কাছে আলাদা আনন্দের বিষয় হবেই। বাকি আমাকে যারা ভালোবাসো তারা তো খুব খুশিই হবে। এই দেখো একদম ফ্রন্ট পেজে অনেক বড় করে সোনাইয়ের আর আমার দুজনের ছবিটা বেরিয়েছে। আর ওখানে যেহেতু অনেকেরই তুলছিল উনি বলল, তো সেখানে সবারটা বাদ দিয়ে আমাদেরটা সিলেক্ট হওয়াটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া, ভীষণ বড় একটা পাওয়া। তো এই পেপারটা আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো, কারণ এবছরের বড়দিনটা আমার কাছে একেবারে আলাদা, একেবারে আলাদা, একদম আলাদা। মানে আমি বিগত 3-4 বছর ধরে যিশু বাবার কাছে যেতে চেয়েও আমি যেতে পারিনি, মানে নানান কারণ, এটা সেটা, হয় দেরি হয়ে যাচ্ছে ঢুকতে পারছি না, নাহলে সোনাই ছোট বলে বেরোতে পারছি না, মানে এরকম হয়েছে। আমি কালকে এমন যে আমি আগে থেকে বলেছি আর কিছু করতে পারি না বাড়ি, কালকে যে কোনো প্ল্যান হোক না হোক আমাকে যেতেই হবে, আমাকে নিয়ে যেতেই হবে, আর আমি যাবই। তো এরকম আমার প্রথম থেকেই ছিল। তো যাওয়াটা সত্যি যিশু বাবা মন থেকে চেয়েছে, যার কারণেই পসিবল হয়েছে, আর এটাও চেয়েছে বলেই পসিবল হয়েছে। পেপারের যখনই প্রিন্ট হয় না তখন একটু আবছা হয়ে যায়। তো পেপারের প্রিন্ট কি অত ভালো প্রিন্ট হয়? ফটো পেপার থরি। সেই তো উনি আমাকে বলছিল যে সোনাইয়ের সাথেও আমার কয়েকটা ছবি নিয়েছে, সোনাইকে ছাড়াও। তো সোনাই আবার সবাই বললে যে হিক করে হেসে দেবে সেরকম না, তার মধ্যে ওর ইচ্ছে ছিল ও ক্যান্ডেলগুলো এখানে স্ট্যান্ড করবে। তো আমি বলেছি যে না মাম্মা, হাতে দেখো মোমবাতি গলে গলে হাতে পড়ছে না, এবার সেটা ওর হাতে, ও ছোট মানুষ পড়লে যদি লাগে, আমি ওই জন্য না বলেছি। এবার সেটাতে ওর একটু মনটা খারাপ ছিল, বলছে কি ও হাসছে কম, তো ওই জন্য একটু হেসেছে কম, কিন্তু তাও হালকা হালকা হেসেছে। তো আমার এটাতেই বেশি আনন্দ যে সোনাইয়ের সাথে উঠেছে, আমার সিঙ্গেলগুলো যে ওঠেনি সেটাতে আমি ভীষণ খুশি যে আমার সোনাইয়ের সাথে উঠেছে। এটা সারা জীবন আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। বিয়ে এসে গেছে, তারাও এত সারাদিন পিছনে লাগে। এই দেখো কই গেলে? না বাপিকে ফ্রন্ট পেজে এত বড় করে সেটেছে তোমার নাতনি আর তোমার বৌমা। ভালো, হ্যাঁ সবকিছুতেই খাওয়া, আমাদের বাড়িতে যা কিছু হয়ে যাক সবকিছুতে খাওয়া, খাওয়া আর খাওয়া, শুনতে পাচ্ছ? সবকিছুতেই খাওয়া। খুব খুশি আমরা, খুব খুশি না? এটা ভাবাই যায়নি না সত্যি ভাবা যায়নি। ছোট যা দৌড়ে গিয়ে নিয়ে আয়, মাম্পু ফোন নেড়া পেপারে উঠে গেছে আর মিষ্টি লাগছে। দেখো এই দেখো কত বড় করে বেরিয়েছে। খুব খুব খুব
খুশি আমি। এটা ভাবাই যায়নি। না সত্যি তাই, আমি নিজেও ভাবিনি। পেপারটা পাইলে কই? আরে বলছি না, সোনুকে দিয়ে আনতে পাঠিয়েছিল মামুনি। মাম্পুকে আমাদের সাবস্ক্রাইবার ফেসবুকে বলেছে মাম্পু শুধু এই ছবিটা আমাকে পাঠিয়েছে। পেপারের ওইটুকু জায়গা ধরে একটা ফ্রেম করে নেবা। তা স্বাভাবিক না, আমরা কি করি? এটা দেখাও বাপির প্রথম কথা, খাওয়াও মানে যা কিছুই আমাদের আজকে বাড়িতে ডবল হয়। খাওয়া চাইবা আজকে মামুনির জন্মদিন, তার পাশাপাশি আবার আজকে এইটা, মানে তোমার জন্মদিনে দেখেছো কিরকম তোমার প্রত্যেকটা অনুষ্ঠানেই কিছু না কিছু হচ্ছে, আর সব কিছুতেই পাঠান মাংস। এনাদের দুজনের আর কোনো কথা নেই। তাহলে দুজন মিলেই আনো। আর এত ছবির মধ্যে শুধু এই একটা ছবি সিলেক্ট হয়েছে। ছবিটা দেখতে আর সুন্দর তার লাগছে। থেকেও বড় জিনিস দেখো, লোককে খুঁজতে হবে না যে কোথায় কোন কোণে একটা ছোট, একদম ফ্রন্ট পেজে এত বড় করে বেরিয়েছে যে কাউকে খুঁজতে হবে না। ছবিটাই একদম দিয়েছে। আরো তো বাচ্চা ছিল কিন্তু ওর ছবিটাই দিয়েছে। ওরে বাবালে, একেবারে ডগমগ। সেদিন কি হয়েছিল সোনামা, যেদিনকে স্কুল কার্নিভাল থেকে ফিরছিলাম, আমার তো তাড়াতাড়ি আমি বাড়ি চলে এসেছি। এবার যেহেতু এতক্ষণ বাপি দেখেনি, যেই এসছে বাপি এগিয়ে গেছে, তুমি বললে না যে নাতনি বিদেশ দিয়ে আসছে, দেখ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে নাতনি অনেকক্ষণ পরে দেখেছো তো, পুরো বাইরে চলে গেছে আনতে। মোমেন্ট আলা সরিয়ে দে। মন দিয়ে দেখছে, মন দিয়ে দেখছে। দোকানের লোকরে বলে দেবা যে বর্তমান পত্রিকা কিনতে। সত্যি আমরা খুব সাধারণ মানুষ, প্রত্যেকেই তাদের যদি ছবি খবরের কাগজে থাকে সেটা সবারই একটা আনন্দেরই বিষয়। আর যদি এরকম এত বড় করে বেরোয় তাহলে তো সত্যিই আনন্দ হয়। যদি কোনো খারাপ কার্য না করে ভালো কার্যতে মন দিয়ে মোমবাতি জ্বালাচ্ছি। খুব ভালো, আমার তো আনন্দ চোখে জল বেরিয়ে গেছে। বলো মা, আজকালকার দিনে সবাই খারাপ কাজ করে মানে খবরের কাগজে উঠছে, সেখানে যদি একটা ভালো জিনিসে যদি ওঠে, হ্যাঁ ওই তো ওপরে বড় হেডলাইন, ভালো কাজ করে যদি তুমি ওঠো সেটা তো গর্বেরই। সব থেকে বেশি যেটা আমার মনের মধ্যে হচ্ছে, যেটা তোমাদের বললাম, যিনি জানিয়েছে, হ্যাঁ আমি জানি না কে জানিয়েছে, যেহেতু মাম্পুকে এসএমএসটা করেছে আমি জানি না। যদি তুমি এই ব্লগটা দেখছো তো অবশ্যই একটু করে কমেন্ট করে জানিও যে দিদি আমি বলেছিলাম, ফার্স্ট আমি দেখেছিলাম। আর মাম্পু তো সকালবেলায় মানে অনেক ভালোবাসা পেয়েই গেছে, জানিয়েছে। তো আমি প্রথমে ভয় পেয়ে বলছি তুমি এরকম করো না, সকাল সকাল এরকম, মানে এমনি আমার হার্টবিট যেরকম লেভেলে চলছিল, হুট করে উঠলে ঘুম থেকে দেখবে একটু বেড়ে যায়। আর ওর ওই কথা শুনে আরো যেন ধুপুক ধুপুক করছে যে কি হয়ে গেল খারাপ আবার। তারপর তো যখন বললো আস্তে আস্তে শান্ত হলাম, আমি এরকম বলো না, মানুষ হার্ট ফেল করে যাবে এরকম সকাল সকাল শুনলে। না ছাড়ছে। কেন আমি ছাড়তে পারি না কেন? দাঁড়াও, আজকে মাটন খেয়েই ছাড়বে, মানে ও চন্ডি করে যা শুরু করেছে আজকে মাটন খেয়েই ছাড়বে। তুমি এক কাজ কড়া করো, হয়ে যাচ্ছে কিন্তু সোনু। করাটা ভালো। চলো খাওয়াবো। মানে যতক্ষণ না তুমি বলবে নিজের মুখে খাওয়াবে, ততক্ষণ কিছু না কিছু এদিক দাদাকে ডাকো। মানে যতক্ষণ আমি এইখানে রয়েছি ততক্ষণ কাকাই ওখান দিয়ে বলেই যাচ্ছে, এ বলছে একটু, ও বলছে একটু, সোনু বলছে একটু, দাদা উঠলে এটা করবো ওটা করবো। তো আমি ঠিক আছে চলো খাওয়াবো। ঠিক আছে, এই কথার পরে একটা কথা বলি, মাটন এটা যে মটনই হবে, এটা যদি 50-50 না হয়। না 50-50 না, না। পুরোটা খাও, হ্যাঁ, পুরোটা। ঠিক আছে আজকেরটা খেয়ে নাও, তারপরে তো কালকেরটা খাবা। কালকেরটা সে দুদিন পরে খাবো আবার। হ্যাঁ দুদিন একটু রেস্ট দিয়ে রয়ে শোয়ে কালকে আবার একটা নাচ দেবো। খেয়ে উঠে নাচ দেবে, তাহলে বলো তুমি আবার, আমি ভিডিওটা করবো। বাপি নাচ দেবে, তুমি ক্যামেরাটা অন করো। খুশি মানে পাটা পুরো হাসছে এখন। পাটা হাসছে না, পাঠার দিয়ে বেশি হাসছে বাপি আর কাকাই। মাটনের নাম শুনলে এদের মুখে হাসি চলে আসে। পাটা ডাকছে, এটাতে খুব খুশি, সত্যি পাটা ডাকছে। একেই বলে জয়েন্ট ফ্যামিলি হলে যে কোনো জিনিস, একটা ছোট ছোট জিনিসে অনেকটা আনন্দ খুঁজে পাওয়া এই যায়। যে 3 ঘন্টা আগে উঠছো,
দেখছো মা, দেখো দেখো রোজ দিন উঠি তারপরও এরকম টাইপের কথাবার্তা। হ্যাঁ, আজকে 3 ঘন্টা আগে। চুপ করো তো তুমি। এটা বাজে চুপ, কথা বলো না। চুপ। যে পেপারে নাম উঠেছে ব্যাস। পেপারে কাদের নাম ওঠে? কাদের যারা খারাপ করে আর যারা ভালো করে। তো আমার যিশু বাবার আশীর্বাদে উঠেছে। কে বলছে বলে খরগোশ লাগছে দেখেছো? এটা কে মা? দেখো মাম্মা আর কে? মাম্মা শানভি আমার চুলচু বাচ্চু